মাধ্যমে আপনারা সচিব হচ্ছেন, আমরা হচ্ছেন, কিন্তু ট্রেনিং এর নামে আপনার হাজার হাজার কোটি টাকা কেন লুপাট করছেন? আমাদের ভাত নেই, আমরা ভাত খেতে পারি না, আমরা মা বাবাকে ওষুধের টাকা দিতে পারি না, আমরা বউকে একটা কাপড় কিনে দিতে পারি না। আমাদের এই লজ্জা, আমরা মুখ দেখাইতে পারি না প্রতিবেশীরা যদি আমাদেরকে দাওয়াত করে আমরা যাই না, জানি অন্যরা টাকা দিবে, আমি দিতে পারবো না। এর চেয়ে লজ্জা আর হইতে পারে না, এর চেয়ে লজ্জা হইতে পারে না। আপনারা আমাদেরকে হত্যা করেন, কিন্তু আমরা আমাদেরকে হত্যা করেন। আমরা যদি দাবিগুলো না আদায় করেন, এমপিএ মুক্ত শিক্ষা নামে শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেন, আমরা মাস্টার্স পাস করে আমরা ডাব বেচবো, বাদাম বেচবো, ভাই এর চেয়ে লজ্জা আর বলতে পারতেছি না ভাই। হাজারো প্রহসন আমাদের এখানে, হাজারো প্রহসন, যে প্রহসনের পরিচয়তে ভাই আপনারা আপনার নাম বলেন। এটা হাতটা সরান। কি কি দাবি, কি কি দাবি, আপনার নাম কি কি দাবি? আমরা জাতীয়করণ চাই, আমরা জাতীয়করণ চাই, বৈষম্য অবসান ঘটিয়ে সিলেট থেকে আনছি, সারা রাত জানি করে না খেয়ে সিলেট থেকে আসছি, এখনো খাইনি, কারণ মাত্র বাস ভাড়া দিয়ে বাস ভাড়ার টাকাটাই আমার কাছে ছিল না, বাস ভাড়ার টাকাটা ছিল না। আমি যে আমার ওয়াইফকে টাকা দিয়ে আসবো, সেই এটা আমার নাই ভাই। একই সিলেবাস, আমাদের একই কর্মকাণ্ড হতে হবে না বলেন। অথচ আমরা মানে পাহাড় সমান বৈষম্য, মাত্র 12,500 টাকা, সেখান থেকে 10% নাই। এই টাকা দিয়ে আমরা কিভাবে ক্লাসের সময় দিব, কিভাবে ক্লাস স্টুডেন্টের মনোযোগ দিব, কিভাবে আমি আমার ঘর বাড়ি চালাবো, মানে না কি করবো আমি এই চিন্তায় না পারি পাঠদান দিতে ভালোভাবে, না পারি নিজের সন্তান মানুষ করতে, না পারি স্কুলে মনোযোগ দিতে। সুতরাং আমাদের কথা যে সব জায়গায় বৈষম্য দূর করে আমাদের এক এবং অভিন্ন নীতিতে এই শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করতে হবে এবং এক অভিন্ন পদ্ধতিতে পাঠদান করতে হবে, এক অভিন্ন পদ্ধতিতে বেতন কাঠামো চালু করতে হবে, যাতে আমরা শিক্ষক হিসেবে সমাজে মাথা উঁচু করে চলতে পারি, সমাজের জন্য মাথা নিচু করে দেওয়া যায়। কারণ আমরা কোনো অনুষ্ঠানে আমরা যেতে পারি না, কেউ দাওয়াত দিলে আমাদের মাথা নিচু করে রাখতে হয়, আমরা পরের দিন তার সামনে মুখ দেখাতে পারি না। আমরা শিক্ষক হয়ে কেন এটা করবো? শিক্ষক নাকি জাতি গড়ার কারিগর, কিন্তু শিক্ষক কি মাথা নিচু করে জাতি ঠিক করবে? প্রশ্ন রেখে গেল। আমরা 54 বছর পর্যন্ত বৈষম্য শিকার হয়েছি, আর বৈষম্য শিকার আমরা থাকতে চাই না। আমরা আমাদের একদম দ্বার প্রান্তে এসে গিয়েছি, তারপরে আমরা রাজপথে আন্দোলন কর্মসূচি করতে বাধ্য হয়েছি। আমাদের যিনি আহ্বায়ক রাজনীতি সাহেব, তার 5 সদস্য বিশিষ্ট কমিটি ইতিমধ্যে সচিবালয়ে গেছেন। তিনি আমাদেরকে বলেছেন যে আমি না আসা পর্যন্ত আপনারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যান। আমি আসার পরে তিনি আমাদেরকে যে কর্মসূচি দেবেন আমরা সে কর্মসূচি বাস্তবায়ন। আপনাদের দাবির ফলে তো যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। যান চলাচল আমরা সাময়িক কষ্ট তো হচ্ছে, এটা আমরা বুঝি, আসলে আমাদের কষ্ট তো বোঝার মতো কেউ নাই। আমরা আসলে অতীত এভাবে একটা রাস্তা অবরোধ করে আমাদের কর্মসূচি দিচ্ছি, এটা আমাদের জন্য বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, মুগ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, আমার সোনার বাংলায়।